প্রস্তাবিত বাজেটে শিশু খাদ্যে কাঁচামাল আমদানিতে শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। এতে পণ্যটির দাম বেশ খানিকটা বাড়বে বলে আশঙ্কা ক্রেতা বিক্রেতাদের। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, এমন সিদ্ধান্তে শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। বাজারে বাড়তে পারে নিম্নমানের শিশু খাদ্যের দৌরাত্ম্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘরের বাইরে মায়ের কর্মজীবন, অসুস্থতা সহ নানা কারণে শিশুর জন্য বিকল্প খাবারের প্রয়োজন পড়ে। দেশের ৩০ থেকে ৪০% শিশু মাতৃদুগ্ধ গ্রহণে অক্ষম, যারা ইনফ্যান্ট মিল্কের ওপরই নির্ভরশীল। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে গত ৩ বছরে সব শিশু খাদ্যের দাম বেড়েছে ৩০% বেশি। সেই সঙ্গে চড়া খাদ্য মূল্যস্ফীতিতে নাকাল ক্রেতারা। হোমের সব কিছুর উপরে আমাদের একটু একটু করে বাড়ছে, দেখা যাচ্ছে হোল একটা থিংসের উপরে অনেক বেশি এফেক্ট পড়ছে। আমাদের তো ইনকাম অতটুকুর মধ্যেই আছে। যারা নিম্ন শ্রেণীর, যাদেরকে মিল্ক খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, এটাতে একটা দুধ কয় গ্রাম থাকে, ৩০০ গ্রাম ৪০০ গ্রাম, এই ৩০০-৪০০ গ্রামের দুধের দাম ৬৫০-৭০০। খুব টাফ ব্যাপার। রাজধানীর দোকানগুলোতে নান, সেরেলাক, বায়োমিল, বেবি কেয়ার ও বেবিল্যাক সহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখা যায়, যাদের বেশিরভাগই বাংলাদেশে প্যাকেজিং হয়। বাণিজ্যিকভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকিতে লাগেজে আনা শিশু খাদ্যও বিক্রি হয় বাজারে। অনেক ক্ষেত্রে আমদানিকারকের নাম ঠিকানাও অনুপস্থিত পণ্যের প্যাকেটে। সবগুলোতে আপনার মাস্ট আমদানিকারকের সিল চাপটা সব জায়গায় থাকে। তো অনেক সময় তো লাগায় না, অনেকে লাগানোর সময়ের কারণে লাগাইতে পারে, সময় লাগায় না, কিন্তু 20টা ছাড়া কোনো মাল বাংলাদেশে এখন আর আসে না। প্রস্তাবিত বাজেটে মল্ট এক্সট্র্যাক্ট ও ইনফ্যান্ট মিল্কের আমদানিতে কাস্টমস ডিউটি 3 গুণ করা হয়েছে। শিশু খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সংশ্লিষ্টরা বলছেন, দুটো পণ্যে সমহারে শুল্ক প্রয়োগ বিভ্রান্তিকর। এতে এ শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এনবিআরকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। কর্মসংস্থান বলেন বা আমাদের দেশে আরও ইনভেস্টমেন্ট আসা বলেন, সেটার উপর একটা নেতিবাচক একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ আপনি যখন কোনো কিছু শুল্ক বৃদ্ধি করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি সেটার কনজাম্পশন কমে যাবে। কনজাম্পশন যখন কমে যাবে, তখন তো সেই ইন্ডাস্ট্রিটা আর বাড়বে না। খাত সংশ্লিষ্টরা বলছেন, ইনফ্যান্ট মিল্ক আমদানির পর প্যাকেজিং ও বাজারজাতে 30% পর্যন্ত মূল্য সংযোজন হয়। দেশে এ পণ্যের বার্ষিক বাজারের আকার প্রায় ৩,০০০ কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।